প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা প্রথম পাঠ্যাংশ আর্যাবর্ত বর্ণনামের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর এবং আজকে আলোচনার শেষে তোমাদের যেগুলো ভাব সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় এবং যেগুলো 5 নম্বরের প্রশ্নের জন্য প্রয়োজনীয় সেই প্রশ্নগুলো বলে দেব। তাহলে প্রথমে আজ আলোচনা করব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নোত্তরগুলো। প্রথমেই 1 নম্বর প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশনে দেওয়া আছে কাদম্বরী, হর্ষচরিত, নলচম্পু না যশস্তিলক চম্পু। আমরা জানি আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশটি ত্রিবিক্রম ভট্টের লেখা নলচম্পু থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে নলচম্পু। 2, নলচম্পু রচয়িতার নাম কি? নলচম্পুর রচয়িতার নাম কি? অপশনে দেওয়া আছে কালিদাস, কুমারিল ভট্ট, ত্রিবিক্রম ভট্ট, নারায়ণ ভট্ট। ত্রিবিক্রম ভট্ট। 3 নম্বর, আর্যরা কোথায় পুনঃ পুনঃ উদ্ভূত হয়েছেন ও বাস করেছেন? অপশন দেওয়া আছে কামরূপে, শ্রীলঙ্কায়, দাক্ষিণাত্যে না আর্যাবর্তে। কোথায় আবির্ভূত হয়েছিলেন? আর্যাবর্তে আবির্ভূত হয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, নৈষদ রাজের নাম কি? অপশন দেওয়া আছে যুধিষ্ঠির, জরাসন্ধ, নল না শুদ্ধোদন। নৈষদ রাজ নল, তিনি বাস করতেন এই আর্যাবর্ত দেশে, অর্থাৎ উত্তর হবে নল। 5 নম্বর প্রশ্ন, ললাম শব্দের অর্থ কি? ললাম। অপশন দেওয়া আছে রক্তবর্ণ, পীতবর্ণ, অলঙ্কার না তরল। ললাম শব্দের অর্থ হচ্ছে অলঙ্কার। 6 নম্বর প্রশ্ন, বিশ্বম্ভরা শব্দের অর্থ কি? অপশন দেওয়া আছে বিশ্ববাসী, লক্ষ্মী, সরস্বতী না বসুন্ধরা। বিশ্বম্ভরা শব্দের অর্থ বসুন্ধরা, উত্তর হবে বসুন্ধরা। 7 নম্বর প্রশ্ন, মহাভারতের কোন পাণ্ডবকে এখানে ভারত অলঙ্কার বলা হয়েছে? অপশন দেওয়া আছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল। মহাভারতের দ্বিতীয় পাণ্ডব ভীমকে এখানে ভারতের অলঙ্কার অর্থাৎ মহাভারতের অলঙ্কার বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, নাক শব্দের অর্থ কি? অপশনে আছে স্বর্গ, মর্ত্য, পাতাল, সমুদ্র। নাক লোক শব্দের অর্থ নাক শব্দের অর্থ স্বর্গ অর্থাৎ স্বর্গলোক। 9 নম্বর প্রশ্ন, কোন ভূভাগকে নিরশস্য মনোহর বলা হয়েছে? অপশনে আছে আর্যাবর্ত, দাক্ষিণাত্য, কামরূপ না কেরল। কোন ভূভাগকে বলা হয়েছে নিরশস্য মনোহর? আর্যাবর্ত দেশকে বলা হয়েছে নিরশস্য মনোহর, নিরশস্য মনোহর। 10 নম্বর প্রশ্ন, পাঠ্যাংশে কার জটাবন্ধের কথা বলা হয়েছে? অপশনে দেওয়া আছে বিনায়কের, হরির, যমরাজের না পশুপতির। তাহলে উত্তর হবে পশুপতির অর্থাৎ শিবের জটাবন্ধের কথা বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, কোন ভূভাগকে ধাম ও ধর্মস্য বলা হয়েছে? অপশন আছে দাক্ষিণাত্য, আর্যাবর্ত, কামরূপ না কেরল। উত্তর কি হবে? আর্যাবর্তকে ধাম ও ধর্মস্য বলা হয়েছে, ধর্মের ধাম স্বরূপ। 12 নম্বর প্রশ্ন, কোন দেশ পুণ্যকারীদের শরণ্য? অপশনে আছে কামরূপ, আর্যাবর্ত, কেরল না শ্রীলঙ্কা। আর্যাবর্ত দেশ পুণ্যকারীদের শরণ্য, পুণ্য ব্যক্তিদের আশ্রয় স্বরূপ। 13 নম্বর প্রশ্ন, বিথি শব্দের অর্থ কি? অপশন আছে মার্গ, সুন্দর, বন না পৃথিবী। বিথি শব্দের অর্থ হচ্ছে বিথিয়মান। বিথি শব্দের অর্থ পথ বা মার্গ, উত্তর হবে মার্গ। 14 নম্বর প্রশ্ন, আকর শব্দের অর্থ কি? অপশন আছে সমুদ্র, খনি, অরণ্য না ভবন। আকর রত্নাকর অর্থাৎ রত্নের খনি, উত্তর হবে খনি। 15 নম্বর প্রশ্ন, রিঙ্গাত শব্দের অর্থ কি? অপশনে আছে ভাষণরত, চলত বা চঞ্চল, উড়ন্ত না ধাবনরত। রিঙ্গাত শব্দের অর্থ হবে চলত বা চঞ্চল, চঞ্চল। 16 নম্বর প্রশ্ন, রমণীয়ক শব্দের অর্থ কি? অপশন আছে রমণী বিষয়ক, রামের দ্বারা আনিত, সুন্দর না রমণীর দ্বারা কৃত। রমণীয়ক শব্দের অর্থ হচ্ছে সুন্দর, রমণীয় অর্থাৎ উত্তর হবে সুন্দর। 17 নম্বর প্রশ্ন,
এক দেশ শব্দের অর্থ কি? এক দেশ শব্দের অর্থ অপশন আছে অংশ, সমগ্র প্রদেশ, একটি দেশের নাম, না প্রদেশ সমূহ। চন্দ্রভাগা অলঙ্কৃত এক দেশ অর্থাৎ একটি অংশ, একাংশ চন্দ্রভাগা নদীর দ্বারা অলঙ্কৃত, অর্থাৎ উত্তর হবে অংশ। 18 নম্বর প্রশ্ন, তুরগ শব্দের অর্থ কি? অপশনে আছে গরু, মহিষ, ঘোড়া, না ব্যাঘ্র। তুরগ শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। তুরগ শোভিত ছিল আর্যাবর্ত দেশ। 19 নম্বর প্রশ্ন, নিষদ জনপদ কোন দেশে অবস্থিত? অপশন আছে দাক্ষিণাত্য, আর্যাবর্ত, পারস্য, না লঙ্কা। নিষদ জনপদ কোন দেশে অবস্থিত ছিল? আর্যাবর্ত দেশে, অর্থাৎ উত্তর হবে আর্যাবর্ত। 20 নম্বর প্রশ্ন, আরাম শব্দের অর্থ কি? অপশন আছে উদ্যান, মার্গ, ভূভাগ, না তৃণ। আরাম ও রমণীয় ক, আরাম শব্দের অর্থ হচ্ছে উদ্যান, উদ্যান। 21 নম্বর প্রশ্ন, কোন নদী ভগীরথের কীর্তি পতাকা? অপশন আছে গঙ্গা নদী, যমুনা নদী, সরস্বতী, না কাবেরী। গঙ্গা নদী, সবাই জানি আমরা, রাজা ভগীরথ আনয়ন করেছিলেন স্বর্গ থেকে মর্তে। গঙ্গা নদী হচ্ছে ভগীরথের কীর্তি পতাকা স্বরূপ। সোপান শব্দের অর্থ কি? অপশন আছে মার্গ, বনপথ, সিঁড়ি, না উদ্যান। সোপান শব্দের অর্থ কি হবে? বিথি, সিঁড়ি। সোপান শব্দের অর্থ হচ্ছে পথ বা সিঁড়ি। অপশন আছে মার্গ, বনপথ, সিঁড়ি, না উদ্যান। মার্গ হবে না, বনপথও হবে না, সিঁড়ি হবে। স্বর্গের সিঁড়ি সোপান স্বরূপ ছিল কি? গঙ্গা নদী। 23 নম্বর প্রশ্ন, স্ফোটপ্রবাদ কোথায় ছিল? অর্থাৎ স্ফোটপ্রবাদ কোথায় দেখা যায়? অপশন আছে বৈয়াকরণেষু, নৈয়ায়িকেষু, বৈদান্তিকেষু, না মীমাংসকেষু। কাদের মধ্যে দেখা যায়? বৈয়াকরণদের মধ্যে দেখা যায়, তাহলে বৈয়াকরণেষু উত্তর হবে। 24 নম্বর প্রশ্ন, গ্রহ সংক্রান্তি কোথায় ছিল? ব্যাকরণ শাস্ত্রে, না বেদান্ত শাস্ত্রে, না জ্যোতিষশাস্ত্রে, না ন্যায়শাস্ত্রে। গ্রহ সংক্রান্তি, নবগ্রহের দোষ প্রভৃতি বিচার করা হয় কোথায়? জ্যোতিষশাস্ত্রে, অর্থাৎ উত্তর হবে জ্যোতিষশাস্ত্রে। 25 নম্বর প্রশ্ন, ভূত বিকারবাদ কোথায় ছিল? অর্থাৎ কোথায় দেখা যায়? অপশনে আছে ব্যাকরণ শাস্ত্রে, না বেদান্ত শাস্ত্রে, না সাংখ্যেষু, না ন্যায়শাস্ত্রে। সাংখ্যেষু, অর্থাৎ সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ দেখা যায়। 26 নম্বর প্রশ্ন, গুল্ম বৃদ্ধি কোথায় হতো? গুল্ম বৃদ্ধি কোথায় হতো? প্রজাদের দেহ অভ্যন্তরে, না বনভূমিষু, না রাজভবনে, না সমুদ্রে। বনভূমিষু, অর্থাৎ বনভূমিতে গুল্ম বৃদ্ধি প্রভৃতি দেখা যায়, লতা প্রভৃতি বৃদ্ধি হয়। 27 নম্বর প্রশ্ন, গণ্ডকোত্থান কোথায় হতো? ব্যাকরণে, না প্রজাদের দেহে, না পর্বতভূমিতে, না নগর প্রদেশে। পর্বতভূমিতে গণ্ডারের উত্থান হতো, উত্তর হবে পর্বতভূমি। 28 নম্বর প্রশ্ন, সকলভ শব্দের অর্থ কি? কলভ বা হস্তি শাবকদের সহিত বর্তমান, ভয়ের সঙ্গে বিদ্যমান, কলা ও ভয়, সকল লাভ করা। উত্তর হবে প্রথমটা, কলভ বা হস্তি শাবকদের সঙ্গে বর্তমান, সকলভ। কলভ শব্দের অর্থ হচ্ছে হস্তি শাবক, অর্থাৎ হস্তি শাবকের সঙ্গে বর্তমান, সকলভ। 29 নম্বর প্রশ্ন, কারা স্বর্গবাসীদের উপহাস করত? অপশন আছে বঙ্গবাসীরা, আসামবাসীরা, না দাক্ষিণাত্যবাসীরা, না আর্যাবর্তবাসীরা। আর্যাবর্তবাসীরা স্বর্গবাসীদেরকে উপহাস করতেন। আর্যাবর্ত শব্দটি কিসের নাম? আর্যাবর্ত শব্দটি কিসের নাম? স্বর্গের নাম, না একটি ভবনের নাম, না একটি দেশের নাম, না একটি সমুদ্রের নাম? একটি দেশের নাম আর্যাবর্ত। 31 নম্বর প্রশ্ন, ত্রিবিক্রম ভট্টের পিতার নাম কি? ত্রিবিক্রম ভট্টের পিতার নাম অপশন আছে বিক্রমাদিত্য, দেবাদিত্য বা নেমাদিত্য, আদিত্য নারায়ণ, বিক্রমাঙ্ক দেব। তাহলে উত্তর হবে দেবাদিত্য বা নেমাদিত্য, ত্রিবিক্রম ভট্টের পিতার নাম। 32 নম্বর প্রশ্ন, কোন দেশ ত্রিবিক্রম ভট্টের মতে স্বর্গের চেয়েও বিশিষ্টতর? অপশন আছে দাক্ষিণাত্য, কেরল, আর্যাবর্ত, না পারস্য। উত্তর হবে আর্যাবর্ত। আর্যাবর্ত দেশ ত্রিবিক্রম ভট্টের মতে স্বর্গের চেয়েও বিশিষ্টতর ছিল। 33 নম্বর প্রশ্ন, কোন দেশ পুণ্যতম উদ্দেশ্য? দাক্ষিণাত্য, না কেরল, না আর্যাবর্ত, না পারস্য। আর্যাবর্ত দেশ
পূর্ণভূমি ছিল। পূর্ণভূমি অর্থাৎ পূর্ণভূমি হিমালয় ছিল তার উত্তরে অন্যতম উদ্দেশ্য। 34 নম্বর প্রশ্ন, রাজা সুরাধীপ সুরাযুক্ত অধীপ সুরাধীপ রাজা সুরাধীপ কোথায় থাকেন? আর্যাবর্তে না স্বর্গে না জমালয়ে না নরকে? সুরাপানকারী রাজা কোথায় থাকেন? স্বর্গে থাকেন, আর্যাবর্ত দেশে থাকেন না, উত্তর হবে স্বর্গে। 35 নম্বর প্রশ্ন, কুলীন শব্দের অর্থ কি? 35 নম্বর প্রশ্ন, কুলীন শব্দের অর্থ কি? অপশন আছে পৃথিবীতে লীন বা সৎ বংশজাত দুষ্কর্মকারী, না পশু না দেবতা? উত্তর হবে পৃথিবীতে লীন বা সৎ বংশজাত ব্যক্তিদের কুলীন বলা হয়। 36 নম্বর প্রশ্ন, তুঙ্গ শব্দের অর্থ কি? অপশন আছে নিম্নগতি, উচ্চগতি, প্রবাহিত না বেষ্টিত? তুঙ্গ মানে উচ্চ, তুঙ্গ সকল ভবন, উচ্চ উচ্চ ভবন ছিল। 37 নম্বর প্রশ্ন, কাদের লঙ্কেশ্বর কিঙ্করা বলা যায়? বানরদের না মানুষদের না রাক্ষসদের না কিন্নরদের? লঙ্কেশ্বর শব্দের অর্থ হচ্ছে রাবণ। কিঙ্করা শব্দের অর্থ হচ্ছে পরিচারক বা ভৃত্য, অর্থাৎ রাবণের ভৃত্য বা চাকর ছিলেন কারা? রাক্ষসেরা, অর্থাৎ উত্তর হবে রাক্ষসেরা। কুম্ভকর্ণ কে ছিলেন? রাবণের সহোদর, বিশ্বকর্মার পুত্র, না কামরূপের রাজা, না উৎকলের অধিপতি? কুম্ভকর্ণ ছিলেন রাবণের সহোদর, অর্থাৎ রাবণের ভাই ছিলেন। 39 নম্বর প্রশ্ন, স্বর্গে ধনদ কয়জন থাকেন, অর্থাৎ ধন দান করেন কয়জন? 1, 2, 3 না 4? স্বর্গে কেবলমাত্র ধনপতি কুবের ধন দান করেন, অর্থাৎ একজনই ধন দান করেন, কিন্তু আর্যাবর্ত দেশে পদে পদে সন্তি ধনদা, অর্থাৎ প্রত্যেক পদে পদে বা স্থানে স্থানে ধন দানকারী ব্যক্তিরা ছিলেন। 40 নম্বর প্রশ্ন, নলচম্পু কাব্যের কোন উচ্ছ্বাস আমাদের পাঠ্য? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? নলচম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাস আমাদের পাঠ্য, আর সেটারই নাম হচ্ছে আর্যাবর্ত বর্ণনম। নলের পিতা কে ছিলেন? নলের পিতা কে ছিলেন? অপশন আছে ভীম, বীরসেন, প্রবরসেন না ভীষ্ম? প্রাথমিক আলোচনার দিনে আমরা এটা আলোচনা করিনি। নলের পিতার নাম ছিল বীরসেন। নলের পিতা ছিলেন বীরসেন, আর নায়িকা দময়ন্তীর পিতা ছিলেন ভীম। এটা আমাদের আলোচনা করা হয়নি। তাহলে উত্তর হবে নলের পিতা ছিলেন বীরসেন। 42 নম্বর প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনামে কোন অলঙ্কারের আধিক্য দেখা যায়? অপশন আছে যমক, অনুপ্রাস, শ্লেষ না ব্যতিরেক? ভগ্নাশ্লেষ অলঙ্কারের আধিক্য দেখা যায়, অর্থাৎ এখানে উত্তর হবে শ্লেষ অলঙ্কারের আধিক্য দেখা যায়। 43 নম্বর প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনামে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায়? চন্দ্রভাগা, কাবেরী, গোদাবরী না যমুনা? চন্দ্রভাগা নদীর বর্ণনা করা যায়। এক দেশ, আর্যাবর্ত দেশের একাংশ চন্দ্রভাগা নদীর দ্বারা প্লাবিত হয়েছিল। 44 নম্বর প্রশ্ন, স্ফোট প্রবাদ কাদের মধ্যে চলে? অর্থাৎ কাদের মধ্যে স্ফোট নামক প্রবাদ দেখা যায়? সাংখ্য না জ্যোতিষশাস্ত্র না বৈয়াকরণ না আর্যাবর্ত? কাদের মধ্যে দেখা যায়? বৈয়াকরণদের মধ্যে। স্ফোট, বর্ণবিকার, লোপ, নিপাত প্রভৃতি, উপসর্গ প্রভৃতি ব্যাকরণ যারা পড়েন বৈয়াকরণদের মধ্যে দেখা যায়, অর্থাৎ উত্তর হবে বৈয়াকরণ। 45 নম্বর প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনামের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? মূল গ্রন্থ মানে কোথা থেকে নেওয়া হয়েছে? নলচম্পুর থেকে। নলচম্পুটা কি ধরনের কাব্য? একটি চম্পু কাব্য। অপশনে দেওয়া আছে গদ্য, পদ্য, চম্পু না নাটক? উত্তর হবে চম্পু কাব্য। চীনাংশুক শব্দের অর্থ কি? চীন দেশের মুদ্রা, চীন দেশের মানুষ, চীন দেশের অংশ না চীন দেশের বস্ত্র? অংশুক শব্দের অর্থ হচ্ছে কাপড় বা বস্ত্র, এখানে চীন দেশের বস্ত্র উত্তর হবে। 47 নম্বর প্রশ্ন, বর্ণবিকার শব্দের অর্থ কি? বর্ণের বিকৃতি না বর্ণের পরিবর্তন না বর্ণের অঙ্গ না কোনোটিই নয়? এখানে বর্ণবিকার বলতে বর্ণের বিকৃতিকে বোঝানো হয়েছে। এখানে বর্ণ বলতে চতুর্বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের বর্ণবিকার দেখা যায় না, অর্থাৎ বর্ণচ্যুতি, এক বর্ণ থেকে অন্য বর্ণে বিচ্যুতি দেখা যায় না, বর্ণবিকার দেখা যায় না। তাহলে এখানে বর্ণবিকার শব্দের অর্থ হবে বর্ণের বিকৃতি, অর্থাৎ চতুর্বর্ণের বিকৃতি এখানে দেখা যায় না। 48 নম্বর, আর্যাবর্ত বর্ণনামে মহাভারতের অলঙ্কার কাকে বলা হয়েছে? ভীষ্মকে, যুধিষ্ঠিরকে, ভীমকে না অর্জুনকে? ভীমকে বলা হয়েছে। দ্বিতীয় পাণ্ডব,
নলচম্পু কাব্যটির অপর নাম কি? ভাগবত চম্পু, ভারত চম্পু, যশস্তিলক চম্পু না দময়ন্তী কথা? নলচম্পু কাব্যের অপর নাম নায়িকার নামে দময়ন্তী কথা, অর্থাৎ দময়ন্তী কথাও বলা হয় নলচম্পু। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল? গুরুকুল, সামাজিক, সংসদ চালিত না পর্ষদ চালিত? আর্যাবর্ত দেশে সংসদ বা পর্ষদ কিছুই ছিল না। এখন যেমন পর্ষদ আছে, সংসদও আছে, তখন কিন্তু সংসদ পর্ষদ প্রভৃতি ছিল না। সামাজিক শিক্ষা ব্যবস্থাও ছিল না, গুরুকুল শিক্ষা ব্যবস্থাটা ছিল, অর্থাৎ গুরুকুল উত্তর হবে। 51 নম্বর প্রশ্ন, বৃক্ষ শাখা কোন মাসে বিপল্লব হয়? বৃক্ষের শাখা কোন মাসে পল্লবচ্যুত হয়? ফাল্গুন মাসে। অপশন দেওয়া আছে মাঘ মাসে, ফাল্গুন মাসে, চৈত্র মাসে না বৈশাখ মাসে? উত্তর হবে ফাল্গুন মাসে। 52 নম্বর প্রশ্ন, বসু শব্দের অর্থ কি? উপাধি, পৃথিবী, ধন না ধান্য? বসু শব্দের অর্থ বহব বসু বিরাজিত, ধন, ধনশালী, অর্থাৎ ধন উত্তর হবে। ধনদ পদে কোন দেবতাকে বোঝায়? যম না অগ্নি না সূর্য না কুবের? ধনদ বলতে ধন দান করেন যিনি, স্বর্গের ধন দানকারী দেবতা হচ্ছেন কুবের, ধনপতি কুবের বলা হয়, তাহলে উত্তর হবে কুবের। 54 নম্বর প্রশ্ন, আর্যাবর্তে কাদের স্মরণ স্থান? সাধুদের, গৃহীদের, পুণ্যকারীদের না সম্পদের? পুণ্যকারী নাম, অর্থাৎ যারা পুণ্য ব্যক্তি তাদেরই আশ্রয় স্থান হচ্ছে আর্যাবর্ত দেশ, উত্তর হবে পুণ্যকারী। 55 নম্বর প্রশ্ন, স্ফোটবাদ কোন শাস্ত্রের অন্তর্গত? কোন শাস্ত্রে স্ফোটবাদ আছে? আয়ুর্বেদ, বিজ্ঞান, বেদ না ব্যাকরণ? ব্যাকরণ শাস্ত্রে স্ফোটপ্রবাদ আছে। বিনায়ক শব্দে কোন দেবতাকে বোঝাচ্ছে? গণেশ, কার্তিক, শিব না ব্রহ্মা? বিনায়ক বলতে গণেশকে বোঝানো হয়। 57 নম্বর প্রশ্ন, আর্যাবর্তে নদী তীরের বর্ণ কি ছিল? আর্যাবর্তে নদী তীরের বর্ণ কি ছিল? নদী তীরকে দেখতে কেমন লাগতো? রাজহংসের উপর পীতবর্ণ শোভিত ছিল, অর্থাৎ শ্বেত, পীত, রক্তিম না নীল? পীতবর্ণ বা হলুদ বর্ণ ছিল। আর্যাবর্ত বর্ণ নামে কোন পাখির উল্লেখ দেখা যায়? সুখ, শাড়ি, চকর না বলাকা? সুখ পাখি, শাড়ি পাখি প্রভৃতি দেখা যায় না, বলাকাও দেখা যায় না। চকর ছিল, চলচ্চক্র চক্রবাক কারঞ্জবমণ্ডিত, অর্থাৎ চকর পাখি দেখা যায়, চক্রবাক পাখিও দেখা যায়, কিন্তু চক্রবাক পাখি এখানে অপশনে নেই। সুখ, শাড়ি, চকর, বলাকা, উত্তর হবে চকর। 59 নম্বর প্রশ্ন, আর্যাবর্ত বর্ণ নামে কুলস্ত্রীরা কি রূপ ছিল? বিদুষী, সুন্দরী, কলহপ্রিয়া না নির্দোষ? আর্যাবর্ত বর্ণ নামে কুলস্ত্রী যারা, তারা ছিলেন অপদৌষা, অর্থাৎ নির্দোষ কুলস্ত্রী ছিলেন, উত্তর হবে নির্দোষ। 60 নম্বর প্রশ্ন, ভগীরথ কোন বংশের রাজা ছিলেন? সূর্যবংশ, চন্দ্রবংশ, গুপ্তবংশ, কোনোটিই নয়? কি উত্তর হবে? ভগীরথ প্রভৃতি, দিলীপ, ভগীরথ, অগ্নিবর্ণ সকলেই ইক্ষ্বাকু বংশ, সগর রাজা প্রভৃতি সকলেই ইক্ষ্বাকু বংশজাত। ইক্ষ্বাকু মানে সূর্য বংশজাত, অর্থাৎ উত্তর হবে সূর্য বংশজাত, রাজা ছিলেন ভগীরথ। 61 নম্বর প্রশ্ন, কবিকুল স্ত্রীদের কার সঙ্গে তুলনা করেছেন? অর্থাৎ কবি ত্রিবিক্রম ভট্ট স্ত্রীদেরকে কাদের সঙ্গে তুলনা করেছেন? জ্যোৎস্নার সাথে, চন্দ্রের সাথে, সূর্যকিরণের সাথে না সূর্যের সাথে? সূর্য দুতয় ইব, সূর্য কিরণের সাথে। নগা পদটি সংস্কৃত প্রতিশব্দ কি? পর্বতা, বিহগা, সমুদ্রা না বৃক্ষা? নগা বলতে পর্বতকে বোঝায়, অর্থাৎ গিরয় বা পর্বতা, উত্তর হবে পর্বতা। 63 নম্বর প্রশ্ন, প্রভঞ্জন শব্দের অর্থ কি? মেঘ, বিদ্যুৎ, ঝড় না বৃষ্টি? প্রভঞ্জন শব্দের অর্থ হচ্ছে ঝড়। সাংখ্য কি? সাহিত্য, দর্শন, উপন্যাস না বেদ? সাংখ্য একটি দর্শন, স্বরদর্শনের মধ্যে একটি দর্শন হচ্ছে সাংখ্য দর্শন। 65 নম্বর প্রশ্ন, কবি আর্যাবর্তকে কিসের থেকে বড় বলেছেন? পৃথিবীর থেকে, স্বর্গের থেকে, অন্যান্য দেশ থেকে না দেশান্তর থেকে? কবি আর্যাবর্তকে স্বর্গের থেকে বড় বলেছেন। 66 নম্বর প্রশ্ন, ত্রিবিক্রম ভট্ট কার বরে নলচম্পু রচনা করেন? ত্রিবিক্রম ভট্ট সরস্বতীর বরে নলচম্পু নামক চম্পু কাব্যটি রচনা করেছিলেন। প্রথমে আলোচনার দিন আমার বলা হয়নি, তো অপশনে আছে কালী, দুর্গা, লক্ষ্মী বা সরস্বতী, উত্তর হবে সরস্বতী। 67 নম্বর প্রশ্ন, কবি আর্যাবর্তকে কোন বনের উপবন বলেছেন?
কদলী বন, সরবন, নীলবন না পলাশ বন? কদলী বনের উপবন বলেছেন, অর্থাৎ কলা বনের উপবন বলেছেন। উত্তর হবে কদলী বন। 68 নম্বর প্রশ্ন, গ্রহ সংক্রান্তির কথা কোন শাস্ত্রে বলা হয়েছে? জ্যোতিষশাস্ত্রে, ধর্মশাস্ত্রে, দর্শনশাস্ত্রে না তর্কশাস্ত্রে? গ্রহ সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রে দেখা যায়, অর্থাৎ উত্তর হবে জ্যোতিষশাস্ত্রে। 69 নম্বর প্রশ্ন, নাগলোক শব্দটির অর্থ কি? ভূলোক, অন্তরিক্ষ লোক, স্বর্গলোক না যমলোক? উত্তর হবে স্বর্গলোক, না আলোকস্য বা নাকলোক। 70 নম্বর প্রশ্ন, দময়ন্তীর পিতার নাম কি ছিল? দিলীপ, রত্নসেন, ভীম না ভীষ্ম? দময়ন্তীর পিতা ছিলেন ভীম। 71 নম্বর প্রশ্ন, আশ্রয় শ্রেয়সাম বলতে কোন স্থানকে বোঝায়? অপশন আছে বৃন্দাবন, শ্রীক্ষেত্র, মথুরা না আর্যাবত্য? আশ্রয় শ্রেয়সাম, শ্রেয় ব্যক্তিদের আশ্রয় স্বরূপ কোথায় ছিল? আর্যাবত্য। উত্তর হবে আর্যাবত্য দেশ। এই হলো আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 71টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকে আলোচনা হলো। এরপরে তোমাদের আরও দু ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে ভাব সম্প্রসারণ, আর একটা লিখতে হয় 5 নম্বরের প্রশ্নোত্তর। ভাব সম্প্রসারণের জন্য এখানে ভবন্তি ফাল্গুনে মাসি যে শ্লোকটা আছে, আর দেশ ও পুণ্যতাম উদ্দেশ্য, অর্থাৎ ওই দুটি শ্লোককে তোমাদের ভাব সম্প্রসারণের জন্য তৈরি করে রাখতে হবে। আর বড় প্রশ্নের জন্য, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে প্রথমত সবচেয়ে প্রয়োজন যে প্রশ্নটা, সেটা হচ্ছে আর্যাবর্ত দেশের বর্ণনা, বা ত্রিবিক্রম ভট্টের মতে আর্যাবর্ত দেশের বৈশিষ্ট্য আলোচনা করো। কবি ত্রিবিক্রম ভট্টের মতে আর্যাবর্ত দেশের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা আর্যাবর্ত দেশের বর্ণনা দাও। উত্তর একই। এটা হলো 1 নম্বর প্রথম প্রশ্ন 5 নম্বরের জন্য। 5 নম্বরের জন্য আর একটা প্রশ্ন আসে, আর্যাবর্ত দেশের নামকরণের সার্থকতা। আর্যাবর্ত বর্ণনিয়ম, এইরূপ নামকরণ কেন হয়েছে পাঠ্যাংশটি, অর্থাৎ নামকরণের সার্থকতা, এটি দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আর্যাবর্ত দেশের সঙ্গে স্বর্গের তুলনা করা হয়েছে কিভাবে, সেটি আলোচনা করো। আর্যাবর্ত দেশ এর সঙ্গে স্বর্গের কিভাবে তুলনা করা হয়েছে, এই 3টি প্রশ্ন মোটামুটি 5 নম্বরের প্রশ্নের জন্য প্রয়োজন। সবচেয়ে প্রয়োজন হচ্ছে আর্যাবর্তের বৈশিষ্ট্য বা আর্যাবর্ত দেশের বর্ণনা। এই হলো আজকের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সম্পর্কে সাধারণ আলোচনা, বা তোমাদের ভাব সম্প্রসারণ এবং বড় প্রশ্নের সামান্য আলোচনা। এরপরে যদি এর মধ্যে কিছু অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে।